সাত মোটামুটি ছাঙ্গুর রাস্তায় একসময় তাশি ভিউ পয়েন্ট থেকে বেরোলাম, বেরিয়েই জাস্ট 100 মিটার আসতে পারিনি। দেখো শুধু ভিউটা দেখো। তাশি ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে মোটামুটি ছাঙ্গুর রাস্তায় 100 মিটার আসার পরে দেখো ভিউটা। হেলিপ্যাড দেখা যাচ্ছে ওইখানটায়, হেলিকপ্টারও রয়েছে, জানি না গোপ্রোতে আসছে কিনা। আর প্রেফ্যাক্টগুলো উঠছে দেখো, আর ওইদিকে সব ভিডিও করছে, ফটো তুলছে। আর আমাদের সৌরভ ভাই বসে রয়েছে, ওর মনে কষ্ট। বিষয়টা হচ্ছে তাশি ভিউ পয়েন্টের থেকে এইটারও বেটার আমার মনে হলো। আর আকাশ পুরো কুয়াশায় কুয়াশা, দেখাই যাচ্ছে না ভালো করে কিছু। টাইম 2:38, আর এখন আমরা তাশি ভিউ পয়েন্ট থেকে বেরোলাম। বেরিয়েছি অনেকক্ষণ আগেই, দেখালাম তোমাদেরকে যে 100 মিটার এসে একটা ভালো সুন্দর জায়গা। মানে সত্যি কথা বলতে পাহাড় এমন একটা জায়গা, তুমি যদি চাও যে সব কিছু সব ক্যাপচার করবা, তাহলে মোটামুটি 3-4 মাস থাকতে হবে। আর নতুবা ইগনোর করে চলতে হবে, যেগুলো মেন মেন জিনিসগুলো যেগুলো দেখার জন্য আমরা এসেছি সেগুলোই শুধু দেখতে হবে। আর যা হাওয়া চলছে না, মারাত্মক লেভেলের হাওয়া চলছে। এই প্রেফ্যাক্টগুলো উঠছে না বাগানের জন্য, দেখো উপরে। এখনও এখান থেকে হনুমান টক 7.3 কিলোমিটার, সময় দেখাচ্ছে 16 মিনিট লাগবে। আর এটা হচ্ছে লাচুংয়ের রাস্তায়, না সরি লাচুং না, এটা ছাঙ্গুর রাস্তায় এটা পড়ে। কিন্তু সত্যি কথা বলতে মনটা সবার একটু একটু খারাপ, যে কত কষ্ট করে গাড়ি নিয়ে 18 কিলোমিটার রাইড, 18 ঘন্টা রাইড করে প্রায় 600-650 কিলোমিটার রাস্তা এসছি গ্যাংটক পর্যন্ত টানা। তারপরে যদি বাইক নিয়ে নর্থে যেতে না পারি, এটা এটা খুব, মানে কি বলবো, কষ্ট হচ্ছে। ভালোও লাগছে যে যাব। ঠান্ডাও বেশ আছে, রাত পড়লেই প্রায় 8-9, কালকে টেম্পারেচার ছিল গ্যাংটকে 8 ডিগ্রি সেলসিয়াস। আর ওয়েদার তো দেখতেই পাচ্ছ, পুরো ফগি ফগি ওয়েদার, মনে হচ্ছে পুরো ভোর হচ্ছে এরকম একটা লাগছে। এই বর্ডার এলাকায় এসে তোমার যদি যারা ভিডিও করে তারা জানে জিনিসটা, যে সব জায়গায় ভিডিও করা যায় না। যেহেতু আমার প্রথম, আমারও খুব ভয় লাগছে, কারণ সিকিম তো পুরো বর্ডার এলাকা, আর জায়গায় জায়গায় প্রচুর চেকপোস্ট। মানে কখন যে পট করে পুলিশ টুলিশ ধরে ফেলবে এটারই ভয় লাগছে। দেখো ছোট্ট একটা কুকুর। আর আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, এদিকটায় ঠিক কুকুর নেই, মানে আছে 2-1টা। আর রাস্তায় রাস্তায় বোর্ড লাগানো রয়েছে, মানে হয়তো এদিকটায় প্রচুর কুকুরের সাথে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, যে কারণে বোর্ডগুলো লাগিয়ে রেখেছে যে কুকুর যাতে অ্যাক্সিডেন্ট হয়ে না মারা যায় সেরকম সাবধানতার সাথে গাড়ি চালানো। আসার সময় একটা কুকুর রাস্তায় ধরছিল,
হয়তো ওর কোনো সঙ্গী সাথীকে এরকম অ্যাক্সিডেন্ট হয়েই মরে গেছে, যত গাড়ি যাচ্ছে পেছন পেছন গিয়ে ধাওয়া করছে। দেখো ডান দিকটা, বলতে বলতে একটা কুকুরের দেখা পেয়ে গেলো, ঢুকে গেল। দেখো জাস্ট দেখো, দাঁড়াবো না, একেবারে হনুমান টকে গিয়েই দাঁড়াবো। প্রথমে ভেবেছিলাম ছাঙ্গুতে গাড়ি করে যেতে পারবো, পরে দেখলাম না, ওখানেও সেম একজন পুলিশ অফিসারের সাথে দেখা হয়েছিল। আমরা ওই তাশি ভিউ পয়েন্টে যখন ভিডিও করছিলাম, উনি বলছিল যে বর্ডার এরিয়া প্লাস অ্যাক্সিডেন্ট হয়ে গেলে অনেক মানে বডি আছে খুঁজেই পাওয়া যায় না, সেই কারণে যার বাইক যার নামে রেজিস্ট্রেশন হবে শুধু তাকেই তোমার নর্থ সিকিমে এন্টার হতে দেবে, তাছাড়া কাউকে দেবে না। দেখা গেল যে বাইক অন্য কারোর কিন্তু চালাচ্ছে অন্য কেউ, তার সাথে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন কৈফিয়ত তো তাদেরই দিতে হবে। এর জন্য এই রুলসটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আগে ছিল, আগে অথরাইজেশন নিয়ে আসলে হয়ে যেত, আমরাও সেটা জানতাম যে অথরাইজেশন আনলে হয়ে যাবে, বাট হলো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আসবো আবার। তো চলো হনুমান টকে গিয়েই একবারে কথা বলি, যদি মাঝখানে ভালো ভিউ পাই। ভিউ তো সব জায়গাতেই আছে, সব তো দেখানো সম্ভব না। রাস্তা দেখেছো, পুরো একদম খাড়া রাস্তা। এখানে একটা চেকপোস্ট ছিল, দেখে তো ভয় পেয়ে গেছিলাম রীতিমতো। বলছি কেন, প্রথমত পুলিশ ছিল। এবার তোমাদের প্রথমেই বললাম যে অ্যাকশন ক্যামেরা থাকলে প্রচুর সমস্যা হতে পারে, কিংবা করেও। দোষটা স্যারদেরও না, বর্ডারের কারণে অনেক রেস্ট্রিকশান আছে। তো আমি আবার ঘুরে একজনকে জিজ্ঞাসা করার পর বলছে যে না, কিছু বলবে না, ক্যামেরা লাগানো থাকলেও কিছু বলবে না, শুধু শ্যুটটা করা যাবে না। চেকপোস্ট পার করে শ্যুট করো, কোনো অসুবিধা নেই। দেখো জায়গাটা জাস্ট ওয়াও। আর এই হনুমান টক কিন্তু প্রচুর প্রচুর খাড়া, দেখেছো কীরকম ঝাউ গাছে, দেখো কত বড় বড় ঝাউ গাছ। ফাইনালি হনুমান টক পৌঁছে গেছি। এই হচ্ছে হনুমান টকের ভিউ। হ্যাঁ, বুঝলাম না, জানি না, জিজ্ঞাসা করা হয় তো এইসব পার্কিংটা। হ্যাঁ, ওইখানটা রাখো। লেখা আছে দেখো, কৃপয়া কুড়া না ফেকে, দণ্ড রুপে 5,000। মানে তুমি কিছু ফেলবা আর 5,000 টাকা ঝম করে তোমার পকেট থেকে চলে যাবে। আর ওই ওপরে মন্দির, ওই দেখো দেখা যাচ্ছে। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই যে হনুমান মন্দির।
আর এখানে হচ্ছে রাম সীতা মন্দির। হ্যাঁ, বাংস সময় 3:40 আর এখন হনুমান টক থেকে বেরিয়ে পড়েছি। আর মন্দির তো প্রথমেই দেখেছি। আর এই ঠিক এই জায়গাটায় জুতো রাখার জন্য জায়গা করা আছে। মন্দিরের ওপরে গেলে ওখানটায় জুতো রেখে যেতে হবে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক, আর কোথাও দাঁড়াবো না। যারা যারা গ্যাংটক আসবা কিংবা নর্থ সিকিম যাবা, আসতে পারো। মন্দিরটাই খুব ভালো, জায়গাটাও হেভি। আর ভিউ পয়েন্টের ভিডিও তো দিয়েছি আমি। আরেকটা জায়গা যেতে যেতে পড়বে, সেটা হচ্ছে গণেশ টক। আশা করি ওখানে দাঁড়াবো না, একেবারে গিয়ে দাঁড়াবো লাসা ওয়াটারফলে। তোমার এখন গ্যাংটকের দিকেই ফিরবো, আর কোথাও যাবো না। মোটামুটি অনেক কটা জায়গায় দিয়েছিল ঘুরে দেখার জন্য, বাট সময় হয়ে ওঠেনি। একেতেই লেট করে বেরিয়েছিলাম 12:30টায়। সাড়ে 12টার সময় বেরিয়েছিলাম, আর পৌঁছাতে ওই আধ ঘন্টা মতো লেগেছিল ফটো তুলে ভিডিও করে। আর হাতে টাইম নেই। আর সিচুয়েশান এখন চেঞ্জ হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। পুরো একদম মেঘ করে রয়েছে, আর উপরে বিভৎস ঠান্ডা, বিভৎস। দেখো দাঁড়াবো না, কারণ লেট হয়ে যাচ্ছে। হোটেলে পৌঁছাতে হবে, হোটেলে পৌঁছে খেতে হবে। খাবার দাবার খেয়ে তারপরে বেরোবো একটু এমজি মার্কেটের দিকে। এই হচ্ছে লাসা ওয়াটারফল, কিন্তু জলই নেই। এই লাসা ওয়াটারফল, যেখানে নাই জল। কত চিকেন ফ্রাইড রাইস? চিকেন ফ্রাইড রাইস 150। খাবি?
খাওয়া দাওয়াটা করে নি, খাওয়া দাওয়া করবো। লাসা ওয়াটারফল, যেখানে নাই জল। সময় বিকাল 4:56 করলাম, করে বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। এখান থেকে গ্যাংটক 8.2 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 25 মিনিট। লাসা ওয়াটারফলের ঠিক নিচটাতেই একটা ছোট্ট রেস্টুরেন্ট টাইপের রয়েছে, খাবার দাবার বেশ ভালো, তোমরা আসলে কেউ খেতে পারো ওখানে। আর দামটা একটুখানি বেশি, যদিও বা পাহাড়ি এলাকা অনুযায়ী ঠিকঠাক একদম। আর ঠান্ডা কিন্তু বেশ ভালো, ঠান্ডা বেশ ভালো, মানে বেশ ভালো বলতে কি বীভৎস ঠান্ডা। আর এখানে ম্যাক্সিমাম হোটেলেই দেখলাম গ্রেভি টাইপের খাবার খুব একটা সব হোটেলে নেই, পুরো ওই শুকনো টাইপের খাবার। তো যাই হোক, বাঙালি বাংলার মতো কি আর খাবার খেতে পারবো আমরা এখানে? এই দেখো ওয়াটারফল, খুব একটা জল নেই তবুও আর ফটো তুলবো না, দাঁড়াবো না, অল্প অল্প জল পড়ছে, বেশ ভালোই লাগছে। যাই হোক, লাসা দেখতে পাইনি তো কি হয়েছে, জায়গাটার নাম জানি না। এখানে তো দেখে নিলাম। ওই তো, ওই ওটা না, কোথায় যাচ্ছে না, কোথায় যাচ্ছে? আরে ওই তো, ফাইনালি হোটেল চলে এসছি। নতুন জায়গা হলে যা হয়, হোটেল ছাড়িয়ে চলে গেছি। এই যে হোটেল, ফাইনালি হোটেল চলে এসেছি। ফ্রেশ হব, ফ্রেশ হয়েই বেরিয়ে যাবো এমজি মার্কেটের জন্য। আর এমজি মার্কেট কেন যাবো সে তো বলেই দিলাম, টুকটাক কেনাকাটা আছে, কেনাকাটা করে চলে আসবো। চলো, এমজি মার্কেট যাওয়ার সময় দেখা হচ্ছে। আর দেখো অবস্থা পুরো ছেটানো, ব্যাচেলাররা থাকলে এইরকমই হয়। আর এই যে পাদি ভাই, দেখেছো হাসিটা দেখো, একদম মাখন, সারা জীবন যেন এরকম ভাবেই হেসে কেটে চলে যেতে পারে। You put down the phone